বিদেশি অপারেটর এরকম এরকম 20, 21 বা $25 আমাদেরকে দিবে, বাকিটা তারা নিয়ে যাবে। আমাদের কিন্তু রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে এবং আমাদের এই দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এইটা জলাঞ্জলি হবে, বিকিয়ে দেয়া হবে। কাজেই এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে ভাই, এটা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের যে পোর্টে এই যে মানে বিভিন্ন জাহাজ আসতেছে, এটা যে রেভিনিউটা আসে, এইটা হচ্ছে আপনার ডলারে তারা দেয়। কিন্তু এই যে বিদেশি অপারেটরে যে আসতেছে, আপনার দেখেন এটিএম টার্মিনাল, এখানে $21 তারা বাংলাদেশকে দিবে, বাকিটা তারা নিজেরা দেবে। এখানে প্রায় $90 থেকে $100 হিসাব। কিন্তু এখন যে আমাদের দেশীয় অপারেটররা আছে, তারা কিন্তু এই $90 বা $100 এটা বাংলাদেশে থাকতেছে, আমাদের রিজার্ভে যোগ হচ্ছে। কিন্তু বিদেশি অপারেটর এরকম এরকম 20, 21 বা $25 আমাদেরকে দিবে, বাকিটা তারা নিয়ে যাবে। আমাদের কিন্তু রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে এবং আমাদের এই দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সরকারের কাছে আমার দাবি হচ্ছে, 1 নম্বর দাবি, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের চট্টগ্রাম পোর্টের সবচেয়ে বড় টার্মিনাল, সবচেয়ে ব্যস্ত টার্মিনাল, নিউমোরিং টার্মিনালের যে লিজ প্রক্রিয়া আছে, এটা বাতিল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে, লালদিয়ার চর যে এপিএমস টার্মিনালের হাতে দেওয়া হয়েছে, যে চুক্তি করা হয়েছে গোপন চুক্তি, এই গোপন চুক্তি প্রকাশ করে এই চুক্তি বাতিল করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে, আমাদের এই কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে দেওয়া হয়েছে, সেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার খুব অল্প সময়ের জন্য এসেছে, তারা চাইলে রাষ্ট্রের এই বৃহৎ চুক্তি করতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী একটা চুক্তি বলে আমরা মনে করছি। রাষ্ট্রকে বিক্রি করে দেওয়ার জন্য, রাষ্ট্রকে বিকিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই একটা চুক্তি যথেষ্ট বলে আমরা স্টুডেন্টস ফর সভারেন্টি মনে করছি।